على رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার মধ্যে আমরা শামিল হতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে অনুরোধ করেছেন, অর্থাৎ এই নবীর উম্মত হওয়াটাও বিশাল সৌভাগ্যের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ, এটি আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের প্রধান কারণ। আর মূলত ইসলাম হচ্ছে সেই জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থায় তার মূল কাজই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। প্রত্যেকটি ক্ষেত্রে, পা থেকে মাথা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জীবনের প্রতিটি অঙ্গনে প্রাঙ্গণে আমরা আদর্শ হিসাবে পাই রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার উম্মতের প্রতি অত্যন্ত নরম হৃদয়ের অধিকারী ছিলেন। আন হাসান ফি কওলিহি আযজা ওয়া জাল ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ক্বালা হাযা খুলুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না'আমাহুল্লাহু আযজা ওয়া জাল। হযরত ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ কোরআনের আয়াতের অর্থে বলছেন, এর ব্যাখ্যায় গিয়ে বলছেন, আল্লাহর দয়া যে এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যা আল্লাহ তাআলা তার ব্যাপারে বর্ণনা করেছেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব আদায় করার সাথে সাথে তিনি তার পরিবারের দায়িত্ব যথাযথভাবে আদায় করতেন। এমনটি না যে মানুষ যখন কোনো বড় দায়িত্ব পালন করে তখন ছোট দায়িত্বের ব্যাপারে আর তার খেয়াল থাকে না। এটিতে হয় যেমন অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় ব্যবসায়ী, সে তার ব্যবসায়িক কাজে, সে তার প্রফেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে বাচ্চাদের খবর রাখতে পারে না, স্ত্রীদের খবর রাখতে পারে না। হ্যাঁ, এমনটি হয়েছে যে অনেক ভালো, অনেক উন্নত মানের ব্যবসায়ী, বাচ্চাটা মা বাবার আদর না পাওয়ার কারণে প্রতিবন্ধী হয়ে গেছে, অথবা অন্যরকম কিছু একটা হয়ে গেছে। এরকম হয়েছে কিনা? এরকম হয়েছে, প্রচুর হচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার সাথে সাথে তিনি তার পরিবারের দায়িত্ব যথাযথভাবে আদায় করতেন। আনিল আসওয়াদ قال سألت عائشة رضي الله تعالى عنها كيف كان رسول الله صلى الله عليه وسلم يصنع في أهله। হযরতে আসওয়াদ বলেন, আমি রাসূলুল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের সাথে কেমন ব্যবহার করতেন। তিনি বললেন, قالت كان في مهنة أهله فإذا حضرت الصلاة قام فصلى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী হযরত আয়েশা সিদ্দিকা, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, যখন সালাতের সময় হতো তখন তিনি উঠে দাঁড়াতেন এবং সালাম আদায় করতেন, সালাত আদায় করতেন। তার আগে তিনি তার পরিবার পরিজনের সাথে উত্তম ব্যবহার তাদের সাথে করতেন এবং তাদের কাজের সাথে জড়িত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসে আমরা দেখেছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি কাটতে গিয়েও আয়েশাকে কি করতেন? সহযোগিতা করতেন। তিনি সবসময় তার পরিবারের কাজে, যখনই তিনি ঘরে থাকতেন, তিনি পরিবারের কাজে হাত লাগাতেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের দৃষ্টান্ত। একদিকে তিনি ছিলেন স্বীয় উম্মতের জন্য সর্বদা নিমগ্ন চিন্তায়, অন্যদিকে তিনি গৃহস্থালী কাজেও তার পরিবার পরিজনকে সহযোগিতা করতেন। عن هشام بن عروة رجل حدثه أن عائشة رضي الله تعالى عنها سئلت كيف كان رسول الله صلى الله عليه وسلم في بيته قالت كان يعمل كعمل أحدكم في بيته يخيط ثوبه ويقصف نعله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এবং তিনি তার ঘরে কি করতেন। আয়েশা বলছেন, তোমরা যেমন ঘরে একে অন্যকে হেল্প করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আমাকে কি করতেন? হেল্প করতেন।
ইয়াখিতু সাওবাহু, তিনি তার নিজের কাপড় সেলাই করতেন। এটি একটি মজার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা তিনি নিজেই সেলাই করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কে সেলাই করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেলাই করতেন। ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়াখসিফু না'লাহু, এবং তিনি তার নিজের জুতা নিজে পরিষ্কার করতেন এবং নিজের জুতা তিনি মেরামত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুতাটা পরতেন, তার জুতা মোবারকে দুইটা ফিতা ছিল। আপনারা জানেন, নিকট অতীতেও আমরা ফিতাওয়ালা স্যান্ডেল পরতাম এবং মাঝে মাঝে ফিতা ছিঁড়ে যেত, তখন আলাদা দোকানে গিয়ে ফিতা কিনতে পাওয়া যেত। মনে আছে কিনা? এখন তো আর এগুলা নাই, কিন্তু আমরা পড়ছি, কিন্তু ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিতা কখনো ছিঁড়ে গেলে এটি তিনি নিজেই কি করতেন? মেরামত করতেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা এটা বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহস্থালী জীবন ছিল খুবই সাধারণ মানুষের মতো। কোনো সাধারণ কাজ করতেও তিনি সংকোচ বোধ করতেন না। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী তিনি বলছেন, এক আশ্চর্য এবং আনন্দদায়ক এবং খুবই মানে শিক্ষণীয় হাদিস হচ্ছে, আন উরওয়া قال سئلت عائشة رضي الله تعالى عنها مثله عن الزهري قال سئلت عائشة رضي الله تعالى عنها كيف كان خلق رسول الله صلى الله عليه وسلم في بيته فقالت كأحدكم يرفع شيئا ويدعوه وكان أحب العمل إليه الخياطة। আয়েশাকে তিনি জিজ্ঞাসা করছেন, উরওয়া যিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের মধ্যে একজন, আয়েশার প্রিয় মানুষদের মধ্যে একজন, অর্থাৎ উরওয়া হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ভাই। তো উরওয়াকে তিনি জিজ্ঞাসা করতেছেন, উরওয়া জিজ্ঞাসা করতেছেন আয়েশাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচার আচরণ ঘরের মধ্যে কি ছিল। তিনি বলছেন, তোমরা যেরকম কোনো একটা বস্তু উপরে তুলে রাখতে এবং নিচে নামিয়ে রাখার ব্যাপারে বলো, আমিও সেভাবে বলতাম, এটা একটু উপরে উঠায় রাখেন তো, একটা একটু নামায় দেন তো। তিনি এইভাবেই কোনো জিনিস আমাকে উপরে উঠাতে সাহায্য করতেন, আবার কোনো জিনিস নিচে নামাতে। সুবহানাল্লাহ। এটি দেখে না কত আশ্চর্যজনক কথা। ঘরে এই কাজ লেগেই থাকে, কি বলেন? ঘরের মধ্যে এই কাজ লেগেই থাকে। আমাদের স্ত্রীরা আমাদেরকে অনেক ক্ষেত্রে বলে না, আচ্ছা তুমি এইটা ওই উপর থেকে থাক বলি না আমরা, থাক থেকে একটু নামায় দাও তো। অথবা আমরা বলি এটা আমি পারতেছি না, তুমি উঠাই দাও তো। আমরা এটা করি। আয়েশা বলছেন, ঠিক সেইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস উঠাতে আমারে হেল্প করতেন, আবার কোন জিনিস নামায়ে দিতেও হেল্প করতেন। ফাকালাত কাআহাদিকুম ইয়ারফাউ শাইআ ইয়ারফাউ শাইআ ওয়া ইয়াদউহু শাইআ ওয়া কানা আহাব্বুল আমালি ইলাইহিল খাইয়াতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ ছিল দর্জিগিরি করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কাপড়ের টেইলারিং তিনি নিজেই করতেন। এজন্য আমি দেখেছি অনেক উলামায়ে কেরামের এই ব্যাপারে খুব শখ। আমার এক উস্তাদ ছিলেন, তো তিনি আমার কুর্তা সেলাই করে দিতেন, কামিজ। তো আমি দিতাম না, ওনার কাছে দিতে চাইতাম না, আর অনেক মোটা করতেন আর অনেক লম্বা করতেন। আসলে পাঞ্জাবি যেটা বলি আমরা কি, এই কুর্তা কামিজ একটু বড় সড়ো হলে সুন্দর দেখায়। প্রায় উলামায়ে কেরামদেরকে দেখবেন ওরা নিজের ঘরে ঘরে সেলাই করাকে পছন্দ করতেন। আর আমাদের মা বোনদের তো অভ্যাস আছে আলহামদুলিল্লাহ, তারা সেলাই করেন। আসলে সেলাই করাটা একটি শিল্প, সেলাই করাটা একটি শিল্প। নিজের জিনিস নিজে সেলাই করতে পারা খুবই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কাপড় নিজেই সেলাই করতেন। এভাবে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের ক্ষেত্রে তিনি অত্যন্ত নম্র, অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত হেল্পফুল ছিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরাও পরিবারে এই ক্ষেত্রে খেয়াল রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পরিবারে তার ঘরে প্রবেশ করতেন, তখন তিনি অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করতেন, আসসালামু আলাইকা ইয়া আহলা বাইত, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং তিনি পড়তেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এবং তিনি ঘরে গিয়ে মিসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে একটা হাদিস আছে যে তার ঘরে প্রবেশ করে প্রথম কাজই থাকতো মিসওয়াক করা, মুখ পরিষ্কার করা। আমরা আল্লাহ রাসূলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহুল খায়র। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।